বন্ধুরা, আজকে একটু আগে লোডশেডিং হয়ে গেল, দোকানটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমি ওই জন্য বসে আছি এখন। আর যেমন গরমও পড়েছে সেরকম কারেন্ট চলে গেছে। আর বাইরে দেখুন কীরকম ঝমঝমে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এখানে। আর আমার দোকানের সামনে যে ব্যানার থাকে ওটা ছিঁড়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে, ওই যে ফুটো ফুটো হয়ে গেছে। আর ওই জন্য এখন আমরা একটা লিস্ট রেডি করব। সকাল থেকে আজকে সেরকম কাস্টমার ছিল না, ফাঁকা ফাঁকা বসেছিলাম। সকালে যে কাস্টমারগুলো ছিল সেগুলো দেওয়া হয়ে গেছে। আর এখন একটা আমরা লিস্ট রেডি করব। এই যে সামনে খাতা পড়ে আছে, এটা একটা কাস্টমারের লিস্ট। মাল গুছানো হচ্ছে, বিকেলে ডেলিভারি যাবে। এই গ্রিন চিলি আচারটা নেবে, তারপরে মাদার্সের ধোকাটা নেবে। ওই যে ঢোকানো হয়ে গেছে, মানব মাল গুছাচ্ছে। সোমনাথ এদিকে বিল করছে, এই যে বিল রেডি হচ্ছে। যদিও মালটা এগুলো যাবে না, বিকেলে যাবে। এত বৃষ্টির মধ্যে আর কোনো ডেলিভারি হবে না, ওই জন্য বললাম যে মালটা গুছিয়ে রাখো ব্যাগে করে, বিকেলে ডেলিভারি যাবে। তো ওই জন্য মাল গুছানো হচ্ছে। মাল মোটামুটি গুছানো হয়ে এসছে, আর 2-4টে জিনিস গুছালে হয়ে যায়। আর বাইরে মেঘটা দেখুন কীভাবে মেঘ করে আছে। 12:30 বাজে এখন, বেলা 12:30 বাজে। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসছে। মাল গুছানো হয়ে গেছে। মানব ব্যাগটা ওদিকে এখন রাখতে যাচ্ছে, বিকেলে যাবে। মানবকে বললাম ব্যাগটা সাইড করে রেখে আসতে, তো ও চলে গেল ব্যাগ সাইড করে রাখতে। এদিকে একটা কাকু এসে একটা রুটি নেবে আর 2টো ডিম নেবে। 50 টাকা নিয়ে এসছে। খুচরো নেবে ওনার কাছে, বললাম খুচরো দিলে ভালো হয়। রুটিটা তাও আমাদের কাছে ছিল না, যে রুটিটা দেখালো মানব ওটা নেবে না উনি বললাম না 10 টাকা কোয়াটা রুটি নেবে, ওই জন্য রুটিটা নিল না। শুধু 2টো ডিম নিয়েছে, 15 টাকা কেটে আমি ওনাকে ছেড়ে দিলাম। উনি চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে উনি আবার ওই সামনে নেপুদাদের টালিগুলো মনে হয় খারাপ হয়ে গেছিলো, ওখানে উঠে সারছিল, জল পড়বে ওই জন্য। এদিকে আর একজন কাস্টমার এসছে, দেখা যাক ইনি কী নেবে। ইনি চাল নিচ্ছে আর একটা বিক্স ফার্মের সুগার ফ্রি মেরি নিচ্ছে। এই যে বাঁশকাঠি চাল নিয়েছে উনি, 70 টাকা কেজির বাঁশকাঠি চাল নিয়েছে। আর সুগার ফ্রি মেরি একটা নিয়েছে বিক্স ফার্মের। ওনার প্যাকেটটা করে দিচ্ছে, প্যাকেট করা হয়ে গেছে। উনি এখন নিয়ে চলে যাবে এটা। আর সেরকম কোনো কাস্টমার নেই, ওই জন্যে আজকের বেশি বেলা অবধি খোলা রাখবো না। আজ একটু তাড়াতাড়ি বন্ধ করে দেবো, কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কোনো রাস্তাঘাটে সেরকম লোকজন নেই। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, ঘরে ঢুকে গেছি। এবারে আমি স্নানে যাব। 2টো বালতি আমার জন্য ঘরে রেখে দিয়েছে, এই যে 2টো বালতি জল আছে। স্নান সেরে এখন আমার ওয়াইফ শশাটা কেটে দিচ্ছে। আমার শশা লেবু ভাতের সাথে শশাটা দুপুরবেলা করে আমি খাই, এটা স্যালাড হিসাবে। আর কিছু বাসমতি চাল ছিল ঘরে আগে থেকে, অনেক দিন আগে এনেছিলাম, সেটা আজকের ভাত করেছে। কেন চালটা পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে নাহলে, ওই জন্য আজকে ছুটির দিনে মেয়ে ঘরে আছে, ওই জন্য আজকের একটু চিকেন এনেছিল, ওই জন্য বাসমতি চালটা আজকের ভাত করেছে। এই যে চিকেন। তো আমি এবারে ভাত খেতে বসে যাব। সব গুছানো হয়ে গেছে, রেডি করে দিচ্ছে আমার ওয়াইফ। এই যে স্যালাড দিয়েছে, স্যালাড বলতে গেলে শশা দিয়েছে, এর ছাড়া উচ্ছে ভাজা হয়েছে আজকে, লেবু দিয়েছে,
ডাল হয়েছে, লেবু রসটা একটু টিপে নিলাম। বাসমতি চালের ভাতের সাথে লেবুর রস, তার সাথে পুঁই শাক পাতা দিয়ে ডাল করেছিল আজকের। পুঁই শাক পাতার ডাল আমরা আগে ছোটোবেলায় প্রায় দিন ঘরে খেতাম বাড়িতে, তো কলকাতায় সেভাবে আর খাওয়া হয় না, তো আজকে দেখছি করেছে, ভালো লাগে আমার এটা খেতে। এখন ডাল দিয়ে খাচ্ছি। ডাল দিয়ে খাওয়া হলে এখন চিকেন দিয়ে একটু খাবো। ডাল দিয়ে খাওয়া শেষ, এবারে লেবু রসটা টিপে নিলাম আর একটু ছিল অল্প। এবারে চিকেন নেব। চিকেন আগে আমি ভালো খেতাম অনেক, এখন আর অতটা চিকেন খেতে পারি না আমি। চিকেনের কেমন বেশি দিন ধরে খেতে খেতে কেমন একটা হয়ে গেছে, বেশি চিকেন ওই জন্য আমি খেতে পারি না, ওই জন্য 2 পিস আমি নিই। আর রাতে হয়তো আর 1 পিস খাবো ম্যাক্সিমাম, বাকিটা আমার মেয়ে খাবে, ওর মা তো চিকেন খায় না। চিকেনটা মোটামুটি এই যে ঝাল ঝাল করে বানিয়েছে ভালো, সাথে শসা। খাওয়া শেষের পথে, খাওয়া শেষ করে হাত ধুয়ে আজকে আর একটু ঘুমাবো। দুপুরবেলা অন্যান্য দিন অতটা ঘুম হয় না, মাল আনার থাকে, দোকান খোলার থাকে, এইসব তাড়া থাকে। যেহেতু আজকে বৃষ্টি পড়ছে বাইরে, সেই জন্য আজকে মাল আনতে যাব না, তো আজকে দুপুরে একটু ঘুমাবো। আজকে ঝিঝি করে বৃষ্টি পড়ছে এদিকটা, এই আমার গাড়ি সামনে, ওটা নিয়ে আমি এখন দোকানে চলে যাব। কিছুদিন আগে যখন প্রচণ্ড গরম ছিল, ওই সময় আমি চুলটা ছোটো করে কেটেছিলাম, ওই জন্য আমার মাথার চুলটা এত ছোটো ছোটো। ধরে এখন 5টা বাজতে চলেছে, আমি এখন দোকানে চলে যাব। দোকান খুলতে হবে 5টা, আমি দোকান খুলি। আমাদের বাড়ির এই সাইডটা দেখুন কি সুন্দর গাছ, কত সুন্দর লাগছে দেখুন। এখন আমি দোকানে যাচ্ছি, এটা নবীন সংঘর কাছে চলে এসেছি। আর একটুখানি গেলে গোষ্ঠতলা মোড় হবে, ওখানে আমার দোকান খুলে দেবো। জানি না এখন এবলা কি আসবে না আসবে।